থেকে মিডল এসকেলেটরটা ধরতে হবে। এখান থেকে গিয়ে আমাকে উঠতে হবে উপরে সল্টলেক যাওয়ার মেট্রো। সো এখানে একটা গ্রিন লাইনের সাইন দেওয়া রয়েছে। এই গ্রিন লাইন দেখে দেখে আমাকে এখন যেতে হবে। এইদিকে হচ্ছে ব্লু লাইন, দেখুন অবস্থাটা। এখানে গ্রিন লাইন আছে, মিডল এসকেলেটর ধরে গ্রিন লাইনে আসতে হবে। গ্রিন লাইন হয়ে এই যেখানে লেখা রয়েছে এন্ট্রি ফর দ্য গ্রিন লাইন হাওড়া শিয়ালদা সেক্টর 5, এই যেখানে দেওয়াই রয়েছে, এটা এইখান দিয়ে দেওয়াই রয়েছে যে হাওড়া ময়দান যাওয়ার পথ। সো এই রাস্তাটা ধরে যেতে হবে। আর ওই দিকে দেওয়া রয়েছে ব্লু লাইন, এখানে ভাগটা করে দিয়েছে। সো এইটা হচ্ছে ডাইভারশন, এই ডাইভারশনটা ধরে যেতে পারলেই সুবিধে। ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পেরেছেন আজকে চলে গেছিলাম স্প্ল্যানেড থেকে হাওড়া শিয়ালদার যে লাইন আছে সেই লাইনে মেট্রো ধরতে। অ্যাকচুয়ালি আমার গন্তব্য ছিল সল্টলেক মেট্রো ভায়া স্প্ল্যানেড। তো তার জন্য আমি প্রথমে চলে আসি দক্ষিণেশ্বর, যেটা আমার বাড়ির নিয়ারেস্ট মেট্রো স্টেশন। সেখান থেকে মেট্রোতে করে চলে আসি স্প্ল্যানেড মেট্রোতে। এবার স্প্ল্যানেড মেট্রো থেকে কিভাবে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনটা ধরছি এবং সেখান থেকে সেক্টর 5 যাওয়া, সেটাই রয়েছে আজকের ভিডিওর মেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটা সবার কাজে লাগবে। তো দক্ষিণেশ্বর থেকে চলে এলাম স্প্ল্যানেড, দেন স্প্ল্যানেড থেকে এবার হেঁটে আমাকে যেতে হবে স্প্ল্যানেড স্টেশন, যেটা নিয়ার টু রয়েছে ইস্ট ওয়েস্ট যে লাইনটা গেছে সেই লাইনের কানেক্টিভিটিতে। নোয়াপাড়ার ক্ষেত্রে যেমন একই স্টেশনের মধ্যে দুটো পার্ট আছে, কিন্তু স্প্ল্যানেডের ক্ষেত্রে সেটা নেই। হয় আপনাকে শিয়ালদা যেতে হবে, নয় হাওড়া যেতে হবে। আর মধ্যিখানে যদি কেউ মেট্রো হয়ে যেতে চায় তাহলে তাকে অনেকটা হাঁটতে হবে আবার। দেন আমাকে এখান থেকে মিডল এসকেলেটরটা ধরতে হবে। এখান থেকে গিয়ে আমাকে উঠতে হবে উপরে সল্টলেক যাওয়ার মেট্রো। সো এখানে একটা গ্রিন লাইনের সাইন দেওয়া রয়েছে। এই গ্রিন লাইন দেখে দেখে আমাকে এখন যেতে হবে। এইদিকে হচ্ছে ব্লু লাইন, দেখুন অবস্থাটা। এখানে গ্রিন লাইন আছে, মিডল এসকেলেটর ধরে গ্রিন লাইনে আসতে হবে। গ্রিন লাইন হয়ে এই যেখানে লেখা রয়েছে এন্ট্রি ফর দ্য গ্রিন লাইন হাওড়া শিয়ালদা সেক্টর 5, এই যেখানে দেওয়াই রয়েছে, এটা এইখান দিয়ে দেওয়াই রয়েছে যে হাওড়া ময়দান যাওয়ার পথ। সো এই রাস্তাটা ধরে যেতে হবে। আর ওই দিকে দেওয়া রয়েছে ব্লু লাইন, এখানে ভাগটা করে দিয়েছে। যারা স্প্ল্যানেড হয়ে হাওড়া অথবা সল্টলেকের দিকে যেতে চাইছেন তারা কিন্তু কোনোভাবেই বাইরে বেরোনোর এক্সিট পয়েন্টে কার্ড পাঞ্চ করবেন না। তারা ওই সেম কার্ড নিয়েই যে কাউকে জিজ্ঞেস করবেন যে গ্রিন লাইনে মেট্রো ধরবো, তো দেখিয়ে দেবে, অথবা আপনি এই পায়ের চিহ্নটা দেখে ফুটপ্রিন্ট ধরেও এগোতে পারেন। দেন এগিয়ে আপনাকে বেশ কয়েকটা হাঁটতে হবে, সেটা প্ল্যাটফর্মের জন্য যাওয়ার জন্যই, বাইরে বেরোতে হবে না, স্টেশনের মধ্যেই। দেন ওই সাইন ধরে ধরে হেঁটে আপনাকে এরকম একটা এসকেলেটরের দিকে আসতে হবে। যাবো হচ্ছে সেক্টর 5। ভাড়ার হিসেবে যদি যাই তাহলে দক্ষিণেশ্বর থেকে স্প্ল্যানেড হয়ে কেউ যদি সেক্টর 5 যেতে চান তাহলে তার ভাড়া পড়বে 30 টাকা। এবার স্মার্ট কার্ডে যেহেতু আমাদের ব্যালেন্স ভরাই থাকে, তো সেই জন্য বারবারই বলছি স্মার্ট কার্ডে পাঞ্চ করার প্রয়োজন নেই। এইভাবে ধরে ধরে প্রায় মিনিট 4-5 আপনাকে হাঁটতে হবে মেন লাইন থেকে, মানে ব্লু লাইন থেকে গ্রিন লাইনে আসার জন্য। দেন সেখান থেকে এইভাবে এসকেলেটরে করে নিচে নেমে তারপর আপনি প্ল্যাটফর্মে চলে আসবেন। এবার প্ল্যাটফর্মে আসার পর এখানে আবার দুটো পার্ট আছে, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। একটা হাওড়া যাওয়ার জন্য আর একটা সল্টলেকের দিকে যাওয়ার জন্য। হাওড়া যাওয়ার ক্ষেত্রে কিন্তু যেহেতু দুদিকেই দরজা খোলে তাই অসুবিধা হবে না, কিন্তু সল্টলেক যাওয়ার ক্ষেত্রে কিন্তু একদিকে দরজা খোলে, সেটা আপনাকে একটু দেখে বুঝে সেই মতো প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। দেন তারপরে টাইমলি বেসিসে এখানে মেট্রো চলে, ফ্রিকোয়েন্সি একটু গ্যাপ আছে, 15 মিনিট ছাড়া ছাড়া এখানে কিন্তু মেট্রো চলে। সেই মতো এসে আপনাকে এখানে নিচে নামতে হবে। আমার ক্ষেত্রে যেমন আমি বুঝেছিলাম যে একটা এসকেলেটর করতে হয়েছে, দেন তারপর আবার সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়েছে, তারপরে আমি প্ল্যাটফর্মে নিচে নেমেছিলাম। সেক্টর 5। আচ্ছা, এটা হচ্ছে সেক্টর 5। পর্যবেক্ষণের অধীন ধরা পড়লে 500 টাকা জরিমানা দিতে হবে। डस्टबिन व्यवहार करो। कृपया स्टेशन परिसर में कूड़ा न फैलाएं। यह क्षेत्र सीसीटीवी की निगरानी में है। पकड़े जाने पर आपको 500 रुपए का जुर्माना देना होगा। कूड़ेदान का इस्तेमाल करें। দিন দিন পশ্চিমবঙ্গে স্পেশালি কলকাতা সিটি এরিয়াতে বাসের সংখ্যা কমে যাচ্ছে। তো পাবলিক ট্রান্সপোর্টের অপশান বলতে এখন একমাত্র স্মুথ অ্যান্ড ফাস্ট জার্নি বেস্ট অপশান হচ্ছে কলকাতা মেট্রো।
মেট্রোতে করে আপনি মোটামুটি আশপাশে যে কোনো জায়গাতে ট্রাভেল করতে পারবেন কম পয়সায় এবং স্মুথলি কমফোর্টেবলি। এছাড়া ওপরে মাটির ওপরে বাসের সংখ্যা কমছে, অটোর সংখ্যাও দিন দিন অনেকটাই কমেছে। অপশান বলতে র্যাপিডো বা ওলা উবের এই সমস্ত বাইক ট্যাক্সি বা নর্মালি আপনাকে বাইকে করে অথবা পার্সোনাল কার থাকলে তবেই যাতায়াত করতে পারবেন। আগের মতো বাসের সংখ্যা না থাকার জন্য এখন কিন্তু যাতায়াত করাটা বেশ হেক্টিক হয়ে দাঁড়াচ্ছে। বিকজ আমি নিজে কদিন আগে পৌঁছেছিলাম সরস্বতী পুজোতে টালাপ্রত্যয়। সেখানে দেখলাম যে শুধু পাইকপাড়া থেকে রথতলা আসতে আমার প্রায় আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে বাসের জন্য। ভিডিওটা আশা করি সবার ইনফরমেটিভ কাজে লাগবে। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।